ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার আর এখন কিন্তু সময় বেলা 9 থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। বিজয়া, তো আমার পুরো ফ্যামিলিকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো চলো আজ ভিডিওটা শুরু না, তেমন একটা কাজকর্মও নেই আমার, আর যেটুকু যা আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক। আজ কিন্তু পুজোর শেষ দিন, আজ বিজয়া। আর আজ দেখতে দেখতে এই 5টা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। পুজো কটা দিন মনে হয় এইরকমই যায়, তাই না? তো আমি পুরো পুজোর 5টা দিনই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর আজ বিজয়া, আজ কোথাও বেরানোর নেই। আর আজকে অনেকটাই দেরিতে ঘুম থেকে উঠেছি। কাল গিয়েছিলাম ঠাকুর দেখতে, ফিরেছি অনেক রাত্রে, ওই জন্য কিন্তু আজ অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি। আর উঠেই কিন্তু প্রথমেই আমি বিছানাপত্রগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এটা পঞ্চমীর দিন পেতেছিলাম বেডশিটটা, আর নতুন বলে এখন না কাচতেও ইচ্ছে করছে না, তাই ভাবলাম ভালো করে ঝেড়ে আবার এটাকেই পেতে দিই। এটা আর কিছুদিন যাক, মানে লক্ষ্মী পুজো চলে গেলে হয়তো কেচে দেবো। আর এই বিছানার বেডশিটটা আমার বাবা দিয়েছিল আমার মেয়ের জন্মদিনে। তো তখন সেদিন থেকেই তো পাতার ইচ্ছে হচ্ছিল, কিন্তু পাতিনি আমি। পুজোর সময় পেতেছিলাম, তাই ভাবলাম একটুক্ষণ থাক, মানে কিছুদিন থাক, তারপর তুলবার। নতুন তো অতটা নোংরা হলেও বোঝা যাচ্ছে না, যার জন্য কিন্তু ওটা পেতেই রাখলাম। আর তারপর এই যে দেখো, সাজুগোজার জিনিসগুলো কিন্তু অন্য ঘরের খাটের উপর রেখে দিয়েছিলাম। এখান দিয়ে রোজ দিন সেজে সেজে বাইরে বেরাচ্ছিলাম আর কি, মানে ঠাকুর দেখতে বেরাচ্ছিলাম। তো সেটা তো গুছিয়ে রাখতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আজকে বিজয়ার দিন আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, মানে আমার মাসি শাশুড়ির মেয়েরা, আমার শাশুড়ির মামা মামিমা, এরকম অনেকেই আসবেন আর কি। তো হয়তো উপরের এই ঘরটাতে ওনারা থাকবেন। তো ওই জন্য কি আমি আরও ভালো করে খাটটাকে একটু পরিষ্কার করে দিতে হবে। তো দেখো, ওই জন্য কিন্তু সাজাগোজার জিনিসগুলো সব মানে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমার বেশ অগোছালো থাকে সাজাগোজার জিনিস, আর আমি তো খুব একটা ইউজ করি না, মানে কোথাও তেমন যায় না, আর কোথাও গেলে পরে এতটা সাজিও না, যার জন্য কিন্তু সাজাগোজার জিনিসগুলো বেশ অগোছালো হয়েছিল। তাই ভাবলাম এখন একটু ভালো করে গুছিয়ে নিই। আর এই জিনিসগুলো খুবই দরকারে লাগে যখন মানে এই পুজো অকেশান বা কোনো বিয়েবাড়ি অকেশানে যখন সাজতে হয়, তখন কিন্তু অগোছালো হয়ে থাকলে না ঠিক সময় মতো পায় না, তো তখন বেশ সমস্যায় পড়তে হয়। ওই জন্য একটু নিজের সুবিধার্থে অনুযায়ী ভালো করে গুছিয়ে রাখলাম। আর এই ড্রেসিং টেবিলটা মানে ফাঁকা ফাঁকাই থাকে আর কি, মেয়ের ঘরের ড্রেসিং টেবিলটা, ভাবলাম এর মধ্যেই একটু পরিষ্কার করে মুছে নিয়ে না গুছিয়ে রেখে দিই। আর কি বলো তো, আমার রাখার জায়গা অনেক আছে, তো কোথায় কি রাখবো সেই প্ল্যানটা আমার ঠিক আসে না সময় মতো। হয়তো পরে পরে আমি ঠিক মনে করতে পারি যে এখানে এটা রাখলে ভালো হতো, কিন্তু ঠিক সময়ে আমার ঠিক প্ল্যানটা মাথায় আসে না, এই হচ্ছে বড় সমস্যা। তো যাই হোক, এখন যেটুকু মাথায় এসছে সেরকম অনুযায়ী কিন্তু আমি জুয়েলারি বক্সগুলো সব সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম। আর পুজোর সময় বেশ কয়েকটা কিনেছিলাম জুয়েলারি, কিন্তু সেইভাবে পরা হয়নি, একটাই পরেছিলাম। তো ভালো লাগে না জুয়েলারি পরতে, কিন্তু কিনে কিনে ঘর ভর্তি করছি, জানি না পরে কি হবে। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু গুছিয়ে রেখে দিলাম। দেওয়ার পর না, আর এই যে দেখো, এই কাপ দুটো কিনেছিলাম, এই দুটো কিন্তু এখন ইউজ করব বলে বার করে নিলাম, মানে স্টিলের এই যে কাপগুলো। তো ওগুলো রেখে দিয়ে আসলাম, ওগুলো একটু মেজে ভালো করে পরিষ্কার করে নিই, তবে ইউজ করতে হবে, কেন কি ওটা তো নতুন, আর নতুন জিনিস এভাবে ইউজ করা ঠিক না, ওই জন্য কিন্তু ওটাকে মেজে নেব পরিষ্কার করে, যার জন্য রান্নাঘরেই রেখে দিলাম। আর এই যে জামা কাপড়গুলো আছে, এগুলো একটু রোদ খাইয়ে নিয়েছিলাম। শাড়িটা জাস্ট কালকেই একটু পরেছিলাম নবমীতে, ওই জন্য কি ওটাকে একটু রোদ খাইয়ে নিয়েছিলাম। আর একবার পরে শাড়ি আমি কখনোই কাচি না, তো ওই জন্য ওটা ভাঁজ করে পরিষ্কার করে কিন্তু রেখে দিচ্ছি একটু রোদ্দুর খাওয়ানোর পর। জীবনের প্রতিটা পা না খুব সাবধানে ফেলা উচিত। বহু মানুষ কিন্তু অপেক্ষা করে আছে তোমার একটা সামান্য ভুল ধরার জন্য। একটুখানি পান থেকে চুন খসলেই কিন্তু অনেক মানুষ অপেক্ষা করে থাকে তোমার ভুল ধরার জন্য। তাই কোনো কিছু বলার আগে অন্তত একবার ভেবে নেওয়া উচিত, বা কোনো কিছু করার আগেও একবার ভেবে নেওয়া উচিত।
মানুষ কখনো তোমার ভালো দিকটা কিন্তু দেখবে না, সবসময় দেখবে কোনটাকে খারাপ আছে সেই খারাপটাই তোমাকে বার করবে খুঁজে খুঁজে। ভালো কিছু করলেই কিন্তু তারা খুব সহজেই ভুলে যায়, খারাপটাই বেশি করে টেনে টেনে তারা বার করে আর কি। তো ভালো কিছু তুমি করলে সেটাকে কিন্তু সবসময় তোমার আড়ালেই রাখবে, আর খারাপ কিছু একটু যদি দেখে সেটাকে নিয়ে কিন্তু তোমার সমালোচনা করতে ছাড়বে না। তো যাই হোক, তো ওই জন্য বলবো কোনো কিছু করার আগে বা বলার আগে অন্তত একবার চিন্তা করে কথা বলো বা করো কাজটা। যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার ঘর দিয়ে প্রচুর ময়লা বেরিয়েছে আজ, মানে জুয়েলারির যে খাপগুলো ছিল ভাবলাম যে এগুলো অনেকটা জায়গা জ্যাম করছে, ওই জন্য কিন্তু সব ফেলে দিয়েছিলাম। তো ওই জন্য কিন্তু প্রচুর ময়লা জমে গেছিলো, তো সেইগুলোই কিন্তু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজ ঘরটা আর মুছিনি, কেন কি আজকে আবার তো সব সন্ধ্যাবেলা আবির সিঁদুর এইসব মাখামাখি হবে, তো আবার ঘরটা নোংরা হবে। তো কালকেই ভাবলাম একেবারে পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নেবো, ওই জন্য কিন্তু আজকে আর মুছিনি। আর এই যে বিজয়ার জন্য আমার হাজব্যান্ড কিন্তু এদিকে মিহিদানা তৈরি করে রেখেছে। তো আমাদের এখানে তো নিয়ম আছে, বাড়ির মানে পাড়ার প্রত্যেক বাড়িতে কিন্তু আমরা এরকম মিষ্টি মানে দিই আর কি বিজয়ার দিন। তাই সীতাভোগ আর মিহিদানাটা বানিয়ে রেখেছিল বাড়িতে আমার হাজব্যান্ড, আর ও খুব সুন্দর এটা বানায় এই সীতাভোগ আর মিহিদানা। আর এবারে তো মিষ্টি, নিমকি, সোনপাপড়ি, লাড্ডু এগুলো তো কিনতে হয়েছে, তো এগুলো কেনাও হয়ে গেছে, মানে সন্ধ্যার কাজটা আমরা আগে একটু গুছিয়ে রেখেছিলাম। আর তারপর দিকে চলে এসেছি কিন্তু রান্নার জোগাড়ে। আর কি বলতো, আজকে রান্না বলতে তেমন কিছু হবে না, শুধু আমার হাজব্যান্ডের জন্য একটু কলমি শাক ভাজা করে দেবো। ওকে বলেছিলাম যে সবজিও আছে, একটু চচ্চড়ি করে দিই আর একটা ডিম ভাতে দিয়ে দিই, তুমি কুসুম ছাড়া খেয়ে নেবে, কিন্তু ও খাবে না আর কি। ওই জন্য কি একটু কলমি শাক নিয়ে এসেছিলো, তো সেই কলমি শাকটাই একটু ভাজা করে দেব। আর আমাদের তো কালকে চিকেন ছিল, কালকে চিকেন নিয়ে এসেছিলো প্রায় 1.5 কিলো মতো, তো আমরা একবেলা খেয়েছি আমি আর আমার মেয়ে দুজনেই। তো আর রাত্রে তো ঠাকুর দেখতে গেছিলাম, বাইরে খাওয়া দাওয়া করে এসেছিলাম, ওই জন্য চিকেনটা রয়ে গেছে, তো সেটাকেই ভাবলাম যে আজকে চালিয়ে নেওয়া যাবে। আর হাজব্যান্ডের জন্য কিন্তু একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়েই ওই যে এইভাবে আমি কলমি শাক ভাজি আর কি, ওর জন্য শুধু কলমি শাক ভেজে দেবো। আর ভীষণই খারাপ লাগছে, ও যে পুজোটা পুরো গেল কিছু তেমন খেতেই পারছে না, তো কি করা যাবে, আর শরীর অসুস্থ হলে তো কিছু করার নেই। ওই জন্য কিন্তু ওকে একটু এই কলমি শাক দিয়ে দেবো, কলমি শাক ভাজা দিয়েই ভাতটা খেয়ে নেবে। আজ যেহেতু বিজয়া, তো সকাল থেকে এরকম ধুমধারাক্কা গান চলছে আর কি। তো আমি জানি মানে একটু শুনতে সমস্যা হবে তোমাদের, আর আমারও ভয়েস ওভার দেওয়ার সময় একটু সমস্যা হচ্ছিল, কিন্তু কি করা যাবে আর, যেহেতু বিজয়ার দিন একটু তো এটা হবেই। আর প্লিজ তোমরা মানিয়ে নিয়ে আমার ভিডিওটাকে দেখো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটা করে কমেন্টস করো অবশ্যই। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। আরও আমার ভিডিও যদি একটু হলেও বেশি ভালো লাগে তো প্লিজ একটা করে লাইক দিও, তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। আর এই যে আমার কিন্তু শাক ভাজাটাও হয়ে গেছিলো, আর শুধু তো শাক ভাজা কতক্ষণ আর লাগবে বলো, আধ ঘন্টার মধ্যে আমার ভাত আর শাক ভাজা দুটোই হয়ে গেছিলো। আর আমি কিচেনটাকে একটু পরিষ্কার করে নিলাম, নেওয়ার পর এদিকে দেখো বাসনটাকে মেজে নিচ্ছি। এত বড় একটা পুজো গেল, মানে বাঙালির শ্রেষ্ঠ পুজো তো জানো, দুর্গা পুজো, তো এত বড় পুজোর সময় না আমার হাজব্যান্ড একদমই কিছু খায়নি, নিরামিষ চচ্চড়ি শাক ভাজা এই সব দিয়ে কিন্তু ও মানে প্রায় সময় ভাত খেয়ে গেছে। আর ঠাকুর দেখতে গিয়েও সেইভাবে কিছুই খায়নি, সেইভাবে বলতে কি একদমই কিছুই খায়নি, শুধু একটা করে ক্রিম কেক আর বিস্কুটের প্যাকেট কিনেছিল, সেই ক্রিম কেক আর বিস্কুটের প্যাকেট খেয়ে কিন্তু সারা পুজোটা ও কাটিয়েছে। তো ভগবান এমন দিন যেন কাউকেই যেন না দেন যে এইভাবেই যেন তাদের দিনটা কাটে, সত্যি ভীষণ খারাপ লাগছে। আর মানে আমি যে কি বলবো, আমার কোনো ভাষা নেই। আর এইসব দেখেও নিজের মানে চোখেও জল এসে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, রোগ এমনই জিনিস, বাঁচতে গেলে কিন্তু এই নিয়মগুলো কিন্তু করে যেতে হবে, মানে খাওয়া দাওয়া অনেক রেস্ট্রিকশান করতে হয়, তাই না?
আর এই যে কয়েকটা শসা কেটে নিলাম, মানে ভাবলাম যে শুধু শাক ভাজা দিয়ে খাবে, শসা দিয়ে একটু খেলে ভালো লাগবে, ওই জন্য শাক ভাজা কটা করে আর শসাটা কেটে নিলাম। আর তারপর এই যে দেখো ছাদে জামা কাপড়গুলো মেলেছিলাম, আর এত পরিমাণ হাওয়া দিচ্ছে না, তো ভাবলাম যে এগুলো তুলে নিয়ে গিয়ে ভাঁজ করে রাখি। আর সন্ধ্যের পরে তো এখানে মানে প্রচুর অনুষ্ঠান টাইপের হয় আর কি, ওই জন্য কি আমি এগুলো তুলে ভাঁজ করে রেখে দেবো। তো এগুলো দেখো সব শুকিয়ে গেছিলো, আর আমি না টুকটুক করে সব কেচে নিয়েছিলাম আর কি, মানে কেচে অল্প অল্প করে কেচে নিয়েছিলাম যাতে আমার মানে ভাঁজ করতেও একটু সুবিধা হয়। আর একেবারে একসঙ্গে কাচতে গেলে আমার ভাঁজ করতে গেলে হাল খারাপ হয়ে যায়, তো অল্প অল্প করেই কেচে কেচে সব ভাঁজ করে করে কিন্তু রেখে দিচ্ছি। আর বাড়ি পরা নাইটি গুলো মানে আনলাতে যেরকম থাকে আর কি, রেডিমেড জিনিসগুলো সব আনলাতে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। আর মেয়ের ঘরে জামা কাপড়গুলো মেয়ের ঘরে তো সব রেখে দিয়ে আসবো, আর যেগুলো তোলা জামা কাপড় সেগুলো আর ব্যবহার তো করা হবে না এখন, তো ওই জন্য কি আলমারির মধ্যে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর কি বলতো, আমার আলমারিটা বেশ অগোছালো হয়ে গেছে, আর আলমারিটাকে একবার একটু গোছাতে হবে। যখন গোছাবো অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তারপরে কিন্তু স্নান টান সেরে এসেছি, আসার পর এই যে এদিকে দেখো আমার লাঞ্চে বসেছি। আর কালকে চিকেন ছিল, মেয়েকে ভাত দিয়ে দিলাম, চিকেন দিয়েও ভাতটা খেয়ে নিল। আর তারপর কিন্তু এদিকে আমরা একসঙ্গে সবাই খেতে বসে গেছিলাম। আর দেখো আমার হাজব্যান্ড কিন্তু শুধু শাক ভাজা দিয়ে খাচ্ছে। তো খাওয়ার পর রোজ দিনের মতো আমি কিন্তু খাওয়ার পর ব্রাশ করি, মানে আমি দিনে 3বার ব্রাশ করি, সকালে একবার করি, দুপুরে একবার করি, রাত্রে একবার করি। আর খাওয়ার পর কিন্তু ব্রাশ করতে করতে পায়চারি, এটা আমার রোজ দিনের অভ্যাস। দিনে 3বার ব্রাশ করলেও এইভাবে কিন্তু আমি পায়চারি করি। আর পায়চারি করতে করতে তোমাদের থেকে বিদায় নিলাম। সবাই ভালো থেকো, টাটা।